আবারও আবহাওয়া সূত্রে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে বঙ্গোপসাগরে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে কোনো কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.6 পয়েন্ট রয়েছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে স্থলভাগে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং আজকে সারাদিন, যেহেতু আজকে মঙ্গলবার 25 মার্চ ঠিক দুপুরের সময় আপডেট নিয়ে চলে এসেছি এবং আগামীকাল অর্থাৎ 26 মার্চে কি আপডেট রয়েছে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপান্ডা, এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, যেখানে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে 0.1 mm, অর্থাৎ খুবই সীমিত, কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই দুপুরের দিকে, এবং যে সমস্ত জেলাতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতার কাছাকাছি কিন্তু প্রচণ্ড হারে মেঘলা আকাশ রয়েছে কোনো কোনো জায়গায়, এবং সূর্যের তাপও রয়েছে তার মধ্যে। একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঠিক 1টা থেকে 2টোর মধ্যেই বিশাখাপান্ডায় বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে, এবং সাথে সাথে কলকাতার দিকে যে আকাশ মেঘলা ছিল সন্ধ্যা নাগাদ সে মেঘলা কিন্তু কেটে যাচ্ছে এবং আকাশ একেবারেই ঝলমলে পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে। সাথেই আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আজকের কিন্তু রয়েছে প্রচণ্ড হারে সূর্যের তাপ, এবং তাপমাত্রা কি রয়েছে আজকে একটু জানিয়ে দেবো এই দুপুরের মুহূর্তে। কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, কোনো কোনো জায়গাতে আবার 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকে দেখলেও আমরা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দেখতে পাচ্ছি, এবং বেলা 1টার দিকে যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা হলদিবাড়ি ও এছাড়া সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গাতে কিন্তু এই তাপমাত্রা হতে পারে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু 38 থেকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আজকের দাঁড়াতে পারে সর্বদা, এবং নাগপুরের দিকেও কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু জেলাতে আজকের তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে, এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু কিছুটা হলেও কুয়াশা সকালে ছিল, এবং এলাহাবাদ এবং এছাড়া ধানবাদ এবং এছাড়া নিউ দিল্লি ও 2 মেদিনীপুর সহ একাধিক জায়গাতে তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এবং আকাশ কিন্তু মেঘলা থাকছে, এবং মেঘলা আকাশের মধ্যে মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে কিনা একটু জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা বাউঝাপটা মুটে দেখি তাহলে আমরা রাডারের মাধ্যমে যে আপডেটটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বিশেষ করে লেল্লুর অন্ধ্রপ্রদেশের একটি জায়গা, যেখানে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রায় 40 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে। সাথেই হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সাগরের উপকূল একাধিক জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি, এবং কোনো কোনো জায়গাতে 36 থেকে 38 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। এবং মহেশখালীর কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 41 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে শুরু করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগরের উপরে বেশ কিছু জায়গাতেই প্রচুর পরিমাণে হাওয়ার গতিবেগ রয়েছে, এবং একত্রে জোট বাঁধার একটি সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের সঙ্গেই তুলে ধরা রয়েছে, সেটি হলো বৃষ্টি। তো বৃষ্টি এই মুহূর্তে দেখে নেব কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু এগিয়ে গেলে বেলা 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা ও এদিকে কলাপাড়া সহ চিটাগঞ্জ, মহেশখালী, কলকাতা সহ একাধিক জায়গাতে কোনো রকম বৃষ্টির কোনো রকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। একেবারেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঝলমলে সূর্যের তাপ, এবং কোনো রকম বৃষ্টির চান্স নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঠিক যেমনই আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা থাকছে,
যেখানে একাধিকভাবে এই সাগরের উপকূল জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। যেখানে নেল্লোর থেকে শুরু করে একেবারেই বলতে পারেন তামিলনাড়ুর শেষ মাথা পর্যন্ত কিন্তু বৃষ্টির চান্স কিছুটা পরিমাণ রয়েছে আজকের ঠিক বিকালের দিকে। তো একটু আগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কি আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে আজকের রাত পুরোপুরি শেষ পর্যন্ত, মানে বুধবার আগামীকাল 26শে মার্চের শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির চান্স বাংলার উপরে তেমন কিছু নেই, এবং এই মুহূর্তে কোনো ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে কিনা সম্পূর্ণ আপডেট পেতে ভিডিওটি দেখতে থাকুন। এবং প্রতিদিন বাংলা খবর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মোবাইলে সবার আগে দেখতে পাবেন। তো এই মুহূর্তে যে আপডেটটি দেখে নেব, বৃষ্টির কোনো রকম চান্স আগামীকালও নেই। হাওয়ার গতিবেগ কি রয়েছে? হাওয়ার গতিবেগে তাকালে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক রাতের দিকে, অর্থাৎ রাত 8টা 9টা 10টার দিকে হাওয়ার গতিবেগ কিন্তু কোনো কোনো জায়গাতে প্রায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সাগরের উপকূল জায়গাগুলোতে। বিশেষ করে যেমন ভুবনেশ্বর ও বিশাখাপট্টনম এবং এদিকে বিজয়দা, নেল্লোর ও চেন্নাই স্টেশনের কাছাকাছি, এবং এদিকে চিটেগঞ্জ, মহেশখালী ও বাংলাদেশের বেশ কিছু উপকূল জায়গাতে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি স্থলবগে, যেখানে পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যেও কিছু কিছু জায়গাতে প্রায় 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে রাতের দিকে। সাথেই যে আপডেটটি এই মুহূর্তে পেয়ে যাচ্ছি আমরা, যে সূর্যের যে তাপমাত্রা রয়েছে সে তাপমাত্রা কিন্তু রাতের দিকে, যে সূর্যের তাপ না থাকলেও গরম কিন্তু কিছুটা হতে পারে, এবং তাপমাত্রা যে বেশ কয়েকদিন যেটা তাপমাত্রা নেমে এসেছিল, যেখানে আমরা দেখেছিলাম আবারও শীতল আবহাওয়া, যে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কোনো কোনো জেলাতে নেমে এসেছিল, সেখানে কিন্তু আবারও আজ থেকে সূর্যের তাপমাত্রা সঙ্গে সঙ্গে আবারও কিন্তু ফ্যাপসা গরম শুরু হতে চলেছে। উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝোড়ো হাওয়া রয়েছে, যে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রায় সর্বদা 84 থেকে 80 কিলোমিটার, অর্থাৎ কোনো কোনো জায়গাতে আবারও আমরা দেখতে পাচ্ছি প্রায় আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 90 থেকে 95 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ সর্বদা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে, সে আপডেট কোনো রকম বৃষ্টির চান্স নেই, কিন্তু রয়েছে ফ্যাপসা গরম আমাদের জন্য অপেক্ষা করছে, আর কয়েকদিন পর থেকে আবারও কিন্তু প্রবল ফ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে। যে গরমের তাপমাত্রা আমরা দেখেছিলাম প্রায় কোনো কোনো জায়গায় 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, ঠিক তেমনই কিন্তু আবারও আমাদের সূর্যের তাপ এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটি এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে, ঠিক আগামীকাল তাপমাত্রা কেমন কি রয়েছে। তো আগামীকাল ঠিক যদি আমরা দেখি 12টার দিকে, অর্থাৎ 1টার দিকে, তাহলে যে ঝলসানো রোদের সঙ্গে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আজকে যেহেতু 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে কোনো কোনো জায়গায়, কিন্তু আগামীকাল আবারও কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মধ্যেও কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, কিন্তু আগামীকাল প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এবং রাতের দিকে যদি দেখি, তো আমরা দেখেছিলাম যে তাপমাত্রা সর্বদা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমেছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ধীরে ধীরে তাপমাত্রা পরিবর্তন ঘটতে চলেছে, এবং তাপমাত্রা ধীরে ধীরে আরও অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে, যেখানে একেবারেই ঝলসানো গরম আবারও আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 36 ডিগ্রি অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু 27 মার্চে দেখতে পাচ্ছি, যেখানে বৃহস্পতিবারের দিকে 27 মার্চে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সর্বদা কলকাতাতে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে চলেছে, এবং এই মাসের মধ্যেই আবারও যেহেতু আজকের যেহেতু 25 মার্চ এবং 26, 27, 28, 29 ও 30-এর দিকে তাপমাত্রা আরও ঝলসানো আমরা অনুভব করতে পারছি, এবং কোনো রকম ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, আর কোন জায়গা থেকে আপনারা ভিডিও দেখছেন, কোন জেলা থেকে, কমেন্ট করে জানিয়ে যাবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে।